নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো পটেটো স্টিক। তার জন্য প্রথমে এখানে আমি 5টা আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। ভালো করে গ্রেট করে নিয়েছি আলুগুলোকে, নইলে পরে আলুগুলোর মধ্যে দানা দানা থেকে যাবে, তখন স্টিকগুলো খেতে ভালো লাগবে না। আলুটা গ্রেট করা হয়ে গেলে পরে তার মধ্যে মিশিয়ে নেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আলুগুলোকে মেখে নেব। আর ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে ভালো করে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুর মণ্ডটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর হাতের মধ্যে আরেকটু তেল নিয়ে আলুটাকে আরও কিছুক্ষণ মেখে নেব, যাতে আলুগুলো আমার হাতে লেগে না যায়। আর আলুর ওই মণ্ডটা থেকে আমি ছোট ছোট গোল গোল করে আমি লেচিগুলোকে বানিয়ে নেব। তারপর ওই গোল গোল লেচিগুলো থেকে আমি লম্বা লম্বা করে আমি স্টিকগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি লম্বা লম্বা করে স্টিকগুলোকে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আমি একটা পাত্রে আলাদা আলাদা করে তুলে রেখে দিলাম। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ তেল। আর তেলটা গরম হয়ে গেলে পরে একটা একটা করে আমি পটেটো স্টিকগুলো দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এটি গরম গরম স্ন্যাক্স হিসাবেই খেতে ভালো লাগে। বন্ধুরা, আপনারাও এই পটেটো স্টিকটি একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। যদি রান্নাটি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।